জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি মহিষী মঞ্জোদরী। রাবণ একদিন অশোক বনে সীতার সমীপে সমস্ত রানীকে সঙ্গে নিয়ে ছুটে এসেছিলেন গভীর রাত্রিতে। সীতাকে অনেক কিছু বোঝানোর পরে যখন সীতা কোনো মতেই ওনার প্রেয়সী হওয়ার এবং ওনার অন্দর মহলে যাওয়ার জন্য সম্মতি দিলেন না, অবশেষে ক্রোধান্বিত হয়ে রাবণ চন্দ্রহাস খাড়া নিয়ে সীতাকে মারতে উদ্যত হলেন। যা, তাহলে তুই শেষ হয়ে যা। যেই না চন্দ্রহাস খাড়াটি তুলেছেন, অমনি সামনে দাঁড়িয়েছিলেন রানী মঞ্জোদরী। মঞ্জোদরী রাবণের হাতটি ধরে বললেন, স্বামী, তুমি না বীর, তুমি না পরাক্রমী, তুমি না রাজা, তুমি না সাহসী, তাহলে তুমি কি করতে চাইছো? কাপুরুষের মতো, দুর্বল পুরুষের মতো একজন পরস্ত্রীকে অসহায় অবস্থায় পেয়ে তুমি হত্যা করতে চাইছো? এই সীতাকে যদি তুমি এই চন্দ্রহাস খাড়া দিয়ে হত্যা করেন, তাহলে কি তোমার নাম, যশ, বীরত্ব এগুলো শ্রীবৃদ্ধি পাবে? কেউ কি তোমাকে সুনামের সহিত স্মরণ করবেন? না না, কেহই করবেন না। সীতা বর্তমানে আমাদের আশ্রিত, ইনি এখন আমাদের অতিথি বলতে পারেন। তাহলে অতিথিকে হত্যা করা এটা কখনোই ধর্ম হতে পারে না, এটা ন্যায় হতে পারে না। তার চাইতে এক কাজ করুন, ওকে স্বাধীনভাবে সুন্দরভাবে থাকতে দিন। যেদিন ওর ইচ্ছা হবে সেদিন হয়তো যাবে, নইলে এখানেই থাকবে। রাবণ আর দ্বিতীয় কোনো কথা বলতে পারলেন না। মঞ্জোদরী কেমন মহান রানী, কেমন সৎ চরিত্রের নারী, রাবণকে পর্যন্ত যিনি সংযত করতে সম্মত হয়েছিলেন। সীতা দেবী যেদিন প্রথম অশোক বনে অবস্থান করেছিলেন, সেই দিন এক পরিচায়িকাকে দিয়ে মঞ্জোদরী সুন্দর সুন্দর অনেকগুলো কাপড় পাঠিয়ে দিয়েছিলেন মা সীতাকে ব্যবহার করার জন্য। মা সীতা বলেছিলেন, আমার কাছে যে পট্ট বস্ত্র আছে, এই বস্ত্র হচ্ছে সতী অনুসূয়ার দেওয়া। এই বস্ত্র কোনোদিন মলিন হবে না, এই বস্ত্র কোনোদিন অপবিত্র হবে না। আমার সতীত্ব রক্ষা করার জন্য এই বস্ত্রটাই সর্বোত্তম। তুমি সমস্ত বস্ত্র রানীকে ফিরিয়ে দিয়ে যাও, আর রানীকে আমার প্রণাম জানাবে। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, রামায়ণের এই আলোচনাটুকু শ্রবণ করে পাঠ করে কি শিক্ষা নেবেন? দেখুন, স্ত্রীকে বলা হয় ধর্মপত্নী বা সহধর্মিণী। যিনি ধর্মের পথে স্বামীকে সহায়তা করেন বা এগিয়ে দেন
বা অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে নিয়ে আসতে সম্মত হন, তিনি এই ধর্মপত্নী। নারী সমাজকে এই শিক্ষা দেওয়ার জন্যই রামায়ণে এই অংশটি তুলে ধরা হয়েছে। দেখুন, রাবণ ক্রোধী, রাবণ তেজস্বী, রাবণ বীর হলেও উনি যে অন্যায় করতে চলেছেন, সেই অন্যায় থেকে উনাকে বিরত রাখা তার রানী হিসাবে, স্ত্রী হিসাবে একান্ত কর্তব্য। এটি সুষ্ঠুভাবে মঞ্জুদরি দেখিয়ে দিয়েছে। আবার একটি শিক্ষা কেমন দেখুন, কেহ যদি ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়, তাহলে উনি তো উত্তপ্ত হয়ে যান। তাহলে উত্তপ্ত বস্তুর কাছে যদি শীতল বস্তু আনা হয়, তাহলে সেই উত্তপ্ত বস্তুর উষ্ণতা কমে যায়। আর উত্তপ্ত বস্তুর সামনে যদি আবার কোনো উত্তপ্ত বস্তুকে, গরম বস্তুকে আনা হয়, তাহলে তার তাপমাত্রাটা বেড়ে যাবে, কোলাহলটা বৃদ্ধি পাবে, ঝগড়াটা যেন দীর্ঘায়িত হয়ে যাবে। মঞ্জুদরি কেমনভাবে নারী সমাজকে শিক্ষা দিলেন দেখুন। ওনার স্বামী হয়তো ক্রোধান্বিত হয়ে আছে, উনি শীতল জলের মতো, বরফের মতো ঠান্ডা মাথায় ওনাকে নিবেদন করলেন, ওনাকে বুঝিয়ে দিলেন এটা অন্যায়, এটা অপরাধ, এটা পাপ কর্ম, এটা করবেন না। জগতের সমস্ত নারী সমাজ এইভাবে যদি নিজ নিজ পতিদের অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আনতে পারেন, তাহলে সংসার হবে সুখময়, শান্তিময়, আনন্দময়। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন।